হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দিচ্ছি। বয়স্ক মহিলা, বয়স 70 হয়ে গেছে, 70 পার হয়ে গেছে। আমার কাছে আগেও দেখিয়েছিল, আবার এসছেন। এখন সমস্যা নিয়ে এসছেন ফিটিং, এডিমা, মানে পাগুলো এটা ফুলে যাচ্ছে। সকালের দিকেই বেশি বাড়ে। সাধারণত এগুলো হিমোগ্লোবিন কম থাকলে বা হার্টের সমস্যা থাকলে বা কিডনি, বিশেষ করে কিডনির সমস্যা থাকলে এগুলো হয়, ফুলে যায়। বা হিমোগ্লোবিন কম থাকলে এগুলো বেশি দেখা যায়। তাই এসছেন। যাই হোক, বয়স্ক তো, এবার সবসময় সবার ক্ষেত্রে টেস্ট করা সম্ভব হয় না। তবুও আমাদের সিমটম দেখে অনেক সময় ওষুধ দিতে হয়। হোমিওপ্যাথি সিমটম দেখে দিলেও অসুবিধা হয় না। টোটাল সিমটম দেখে তারপরে তো হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয়। আর ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, ডিজিজের উপরে আমাদের ট্রিটমেন্ট করা হয় না। সাধারণত পেশেন্টের উপর টোটাল সিমটম নিয়ে তারপরে ট্রিটমেন্ট করা হয়। এই হচ্ছে সমস্যা। দেখি আপনার ওই পাটা দেখি, যেটা পাটা ফুলে আছে দেখেন, এই যে পাটা, হ্যাঁ রাখেন, পাটা ফুলা আছে। এটা যদি চাপ দেয়, এই চাপ দিলে বসে যাচ্ছে, চাপ দিলে বসে গেছে। ফিটিং এডিমা বলে, এগুলো দুই পায়ে হচ্ছে, তাই তো? এক পায়ে কম, বাম পায়ে বেশি আছে, ডান পায়ে কম আছে। এই হচ্ছে সমস্যা, মেন সমস্যা এটা। আর সমস্যা হচ্ছে উনি প্রস্রাব ধরে রাখতে পারেন না, পড়ে যায়। এই দুটো সমস্যা মেন। আর সর্দি কাশিটা ঘন ঘন লাগে। আর মোল আছে, আসিল আছে, গুঁড়ো গুঁড়ো আসিল আছে। এই যে গুঁড়ো গুঁড়ো আসিল আছে মুখে, আর ডিফারেন্ট গুঁড়ো গুঁড়ো আসিল আছে, গুঁড়ো গুঁড়ো আসিল আছে। এই হচ্ছে সমস্যা। এইগুলো নিয়েই উনি এসছেন। আর ওনার খাওয়া দাওয়ার মধ্যে ডিম খেতে ভালোবাসে, আর ডিসঅ্যাগ্রি আছে। আর সুইট আর মিট, মাংস এবং মিষ্টি দুটোই খেতে অপছন্দ। এবার ডিজায়ার থেকে অ্যাভারশনের দাম বেশি। অ্যাভারশনের তার কারণ হচ্ছে যেটা পছন্দ করে না সেটাই তো মেন নিয়েই ট্রিটমেন্ট করা হয়, বা তার গুরুত্ব বেশি দেওয়া হয়। আর ওনার টেনশন বেশি, অ্যাংজাইটি বেশি, তাই তো? টেনশন বেশি আপনার খুব। আর সিম্প্যাথিক মাইন্ড আছে। দয়া মায়া কেমন আছে আপনার? খুবই ভালো আছে। আর ঘুমটা হয় না আপনার সহজে? ঘুম হয় না, শেষের দিকে একটু ঘুম হয়। প্রথম রাত্রে ঘুম হয় না, এপাশ ওপাশ করেন, একটা অ্যাংজাইটি ভাব আছে। আর মায়া দয়াটা আছে আপনার একটু বেশি নাকি? আর রাগটাও একটু বেশি আছে। আর ভয়ের মধ্যে আপনার ভূতের ভয় আছে, অন্ধকারের ভয় আছে, আর ঝড় বজ্রপাতের ভয় আছে, আর কুকুরের ভয়ও আছে। এই হচ্ছে ভয়। আর বংশে টিবি হয়েছিল, ছেলের টিবি হয়েছিল, তাই তো? ছেলের টিবি হয়েছিল। এই হচ্ছে সমস্যা। আর ঘামটা মুখে এবং বডিতে হয়, কমই হয়। জল পিপাসা কম। শীত গরম আপনার দুটোই সমান, শীত গরম দুটোই সমান। এবার যদি আমরা ধরি, যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে না, তাহলে আমরা এখানে যদি মিষ্টি খেতে ভালোবাসে না ধরি, তাহলে এখানে 8-10টা মেডিসিন আছে। আর্সেনিক, ব্যারিডা কাপ, কস্টিকাম, গ্যাফাটিস, ল্যাককাইনাম, মাক্সাল, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, সালফার, জিঙ্কাম, এগুলো আছে। তাহলে মাক্সালে যদি যায়, কোথাও কেটে গেলে সহজে সারে না। কিন্তু জিপটা সেরকম দেখা হচ্ছে, আপনার জিপটা দেখায়, জিপটা মোটা আছে, কিন্তু দাঁতের দাগ ততটা নেই, স্লাইভেশন আছে, লালা পড়ে না, জল পিপাসা তেমন নেই। খুব শীত গরম দুটোই সমান আছে। ঘাম খুব বেশি হয় না, ঘামে হালকা গন্ধ আছে, পায়খানা একটু আমের ভাব আছে, হালকা মাঝে মধ্যে হয়, পেটের মধ্যে ডাকে না অতটা, ডাকে। তাহলে মাক্সালের কিছু সিমটম আছে। আর কস্টিকাম কিছু সিমটম আছে, তার কারণ হচ্ছে মোল আছে। আর ঘুমটা লেটে আসে,
জল পিপাসা কম আছে, শীত গরম দুটোই সমান। কষ্টিকামে শুধু স্লিপেশন আর প্রচ্ছাপ ধরে রাখতে পারে না, ঘামটা আছে মাথার দিকে। আর অ্যাভারশন সুইট আছে, মিষ্টি মাংস দুটোই খেতে ভালোবাসে না, যেটা কষ্টিকামে আছে। ইরিটেবিলিটি কষ্টিকামে আছে, অ্যাংজাইটি কষ্টিকামে আছে, ফেয়ার আপ, থান্ডারস্টর্ম, ঘোষ, ডগ, সিম্প্যাথি সবই কষ্টিকামে আছে। আর সর্দি কাশি ঘন ঘন লাগে, সেটাও কষ্টিকামে আছে। ফসফরাসে শুধু থান্ডারস্টর্ম আছে আর অ্যাভারশন সুইটস আছে। আর কিছু পাওয়া যাচ্ছে না, জল পিপাসা পাওয়া যাচ্ছে না। তাহলে কি দেওয়া যায় এখন? কষ্টিকামের সিমটমটা বেশি, কষ্টিকামই দেওয়া হলো। কেন দেওয়া হলো কষ্টিকাম? এখানে যদি কেন রিপোর্টারি যাওয়া যায়, তাহলে এই স্টোমাক চ্যাপ্টারে অ্যাভারশন এখানে কষ্টিকাম আছে। কষ্টিকাম সেকেন্ড গ্রেড আছে। যদি অ্যাভারশন মিট যাওয়া যায়, সেটাও কষ্টিকামে আছে। অ্যাভারশন মিট এটাও কষ্টিকামে আছে। অ্যাভারশন মিট আছে কষ্টিকামে, অ্যাংজাইটি আছে কষ্টিকামে। যদি মাইন্ডের ক্ষেত্রে যাওয়া যায়, এখানে ইরিটেবিলিটি আছে। ইরিটেবিলিটি তাও কষ্টিকামে আছে। কষ্টিকাম, ইরিটেবিলিটি, মাইন্ড চ্যাপ্টার, মাইন্ড ইরিটেবিলিটি, কষ্টিকাম আছে। আর যদি ফেয়ারে যাওয়া যায়, মাইন্ড ফেয়ার, আর যদি থান্ডারস্টর্ম যাওয়া যায়, এখানে কষ্টিকাম আছে। এটা সিনথেসিস থেকে নেওয়া কষ্টিকাম আছে। আর যদি ফেয়ার অফ ডগ যাওয়া যায়, ফেয়ার অফ ডগ, মাইন্ড চ্যাপ্টার ফেয়ার ডগ, এখানে কষ্টিকাম আছে। ফেয়ার অফ ডগ কষ্টিকাম আছে। ফেয়ার অফ ঘোস্ট কষ্টিকাম আছে। আর যদি যাওয়া যায় ফেয়ার অফ ডার্ক, অন্ধকারের ভয়, সেক্ষেত্রেও কষ্টিকাম আছে। কষ্টিকাম ডার্ক, এই হচ্ছে সমস্যা। কষ্টিকামের সিমটমগুলো বেশি আছে, আর তাই কষ্টিকাম দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে এখানে এই যে পেশেন্টের নাম হচ্ছে সাবিত্রী দেবনাথ নারিকেলা। পিটিং এডিমা আছে, ফার্স্ট স্লিপ লেট, সিসিভি, তারপর ক্যাসেসকল ভেরি ইজিলি আছে, মোল আছে, আসিল আছে, ইলাপসোলো, চিলি হট দুটোই, থার্স্টলেস আছে, ইউরিন কন্ট্রোল করতে পারে না। এখানে অ্যাভারশন সুইট আছে, মিট আছে, ডেথ পারসন আর ফলিং আছে, যেটা অ্যান্টি সাইকোটিকের একটা সিমটম। ডেথ পারসন আর ফলিং আছে, ইরিটেবিলিটি আছে, অ্যাংজাইটি আদার্স আছে, থান্ডারস্টর্ম, ফেয়ার অফ থান্ডারস্টর্ম, ঘোস্ট, ডার্ক, সিম্প্যাথি, বংশে টিবি হয়েছিল। এইসব দেখে কষ্টিকাম 0-1 দেওয়া হয়েছে। 5th সেমাল স্কেল অফ পোটেন্সি 0-1। আগে ক্যালকিরা কাপ চলছিল, দিয়েছিলাম, পরে ফলো আপ দেখানো হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে আপনার এই ভিডিও পারমিশন দেওয়ার জন্য।